নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব আমাদের পাহাড় ভ্রমণের কিছু অভিজ্ঞতা। তো প্রথমেই হালকা কিছু ব্রেকফাস্ট সেরে সকাল সকাল বেরিয়ে পড়েছি বক্সা টাইগার রিজার্ভের উদ্দেশ্যে। তো অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এখানে বক্সা টাইগার রিজার্ভে প্রবেশের জন্য পার হেড 150 টাকা করে এই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আমরা নিজস্ব কার বুক করে অবশেষে চলেছি আমাদের গন্তব্যের দিকে। তো তোমরা চাইলে এখান থেকে যে কোনো রকম গাড়ি ভাড়া করে নিতে পারো বা নিজস্ব প্রাইভেট কারেও আসতে পারো। আবার এখানে সাফারি কারও পাওয়া যায়, সেই সাফারি কারে করে জঙ্গল ঘুরে দেখতে পারো। তো আমরা চলে এসেছি বক্সা ফরেস্টের একদম ভেতরের দিকে। তো আমাদের গাড়ি এখন দুরন্ত বেগে ছুটছে। আমাদের পরবর্তী গন্তব্য এখান থেকে জয়ন্তী রিভার বেড। তো সেখানে যাবার পথে প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সাথে শেয়ার করছি। সবুজ প্রকৃতিকে উপভোগ করতে করতে পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্যে জয়ন্তী রিভার বেডে। এখানে এসে অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। যেমন সুন্দর পাহাড়, ঠিক সেই রকম নদীর বক্ষ। তবে একটু দুঃখিতই হয়ে গেলাম, কারণ এখানে এসে কোনো জলের দেখা পাইনি। কিছু দূর যাওয়ার পর অবশ্য একটু জলের দেখা মিলল, যাতে করে একটু মনে স্বস্তি পেলাম। যেহেতু আমরা সামার সিজনে এখানে এসেছিলাম, তাই এখানে জলের পরিমাণ এখন ছিল খুবই কম। তবে কম জল হলেও জলের গতি ছিল খুবই বেশি। সাথে এখানকার নির্জন সুন্দর পরিবেশ সত্যি দারুণ। তো তোমরা যারা এই নির্জন প্রকৃতির সাথে একা একা হারিয়ে যেতে চাও, তারা অবশ্যই এই রকম একটা জায়গায় কয়েকদিন কাটিয়ে যাও। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার তো দারুণ লেগেছে। সুন্দর পাহাড়, বন, নদী, ঝর্ণা সব কিছু, সাথে পাবে মেঘের খেলা, যদি তোমরা এখান থেকে লেপচা খায়ে যেতে পারো। তো বসে বসে কিছুক্ষণ আমরা সৌন্দর্য উপভোগ করছিলাম। তোমরাও আমাদের সাথে একটু সৌন্দর্য উপভোগ করে নাও। এবার আমরা এখান থেকে যাব সন্তলা বাড়ির উদ্দেশ্যে। সন্তলা বাড়ি থেকে যাব 0 পয়েন্টে। তোমরা যদি চাও তবে শুধুমাত্র সাফারি কারে করে জঙ্গল ভ্রমণ করতে পারো, কারণ এখানে অনেক বন্য জন্তু আছে, সেগুলোকে দেখতে পারো। আবার চাইলে পরে জয়ন্তী রিভার বেডেও হোমস্টেতে থেকে যেতে পারো। কিন্তু আমরা এখানে সব কিছু কিছুক্ষণ করে উপভোগ করে আবার চলে যাচ্ছি, কারণ আমাদেরকে এখনও পাহাড়ের পথ অতিক্রম করে লেপচাখায় পৌঁছতে হবে। তো আমরা কথা বলতে বলতে চলে এলাম সন্তলা বাড়ির উদ্দেশ্যে। এই সন্তলা বাড়ি থেকে তোমাদেরকে 0 পয়েন্টে যাওয়ার জন্য গাড়ি বুক করে নিতে হবে। আমরা যে গাড়ি বুক করেছিলাম
সেটা 500 টাকা ভাড়া পড়েছিল আমাদের যাওয়া, এবং 0 পয়েন্ট থেকে সন্তলাবাড়ি ফেরার দিনও ওরা ড্রপ করে দেবে বলেছে। সাথে 500 টাকা দিয়ে গাইড বুক করতে হয়েছে। তো এই সন্তলাবাড়ি থেকে লেপচাখায়ের উদ্দেশ্যে যেতে হলে গাইড কিন্তু অবশ্যই নিতে হবে। এখান থেকে গাইডরাই কিন্তু তোমাদেরকে গাইড করে পাহাড়ি পথ ধরে লেপচাখায়ে নিয়ে যাবে। তো আমাদের সাথে যে গাইড দাদা ছিল সে খুবই হেল্পফুল ছিল, আর আমাদেরকে এই পাহাড়ি অঞ্চলের বিভিন্ন গল্প এবং তাদের জীবনযাত্রা নিয়ে বলতে বলতেই একসাথে আমরা পথ এগোচ্ছিলাম। তো এদের জীবন কাহিনী শুনে খুবই ভালো লাগলো। এদের জীবনযাত্রা মানে আমাদের থেকে অনেকটাই আলাদা, আর এই দুর্গম পথে ওদের অনেক পরিশ্রম করে টিকে থাকতে হয়। তো এবার আমরা এই পাহাড়ি পথ ধরে লেপচাখায়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্রায় দীর্ঘ 2.5 কিলোমিটার পথ পায়ে হেঁটে অবশেষে আমরা পৌঁছবো লেপচাখায়ে। তো এই পুরো পথে আমরা পায়ে হাঁটার পাশাপাশি কিন্তু মাঝে মাঝেই বসে বসে একটু করে রেস্ট নিয়েছি, কারণ একটানা এই পাহাড়ি পথে চলা খুবই অসম্ভব ব্যাপার। আর আশেপাশে অনেক বসবার জায়গা আর অনেক ছোটোখাটো ফাস্টফুডের দোকান তোমরা পেয়ে যাবে, তো সেখান থেকে কিছু হালকা কিছু খেয়ে নিতেই পারো। তো অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য লেপচাখাতে। আর পাহাড়ে উঠে আমরা এখানে কয়েকদিন কিভাবে কাটালাম, কি করলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সেগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোতে চোখ রাখো। আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক করতে কিন্তু ভুলো না। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।